হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিম্পা হাট। তো এরপরের কথা কোনো কথাই তোমরা কোনো মিল পাবে না, কারণ হচ্ছে গিয়ে আমি ভিডিওটা করেছি, ভিডিওটার সাউন্ড জানি না কি হলো, পুরো সব গন্ডগোল হয়ে গেছে। আমি পরে যখন ভিডিওটা স্টার্ট করে দেখছি না, তখন পুরো কোনো কিছুই বোঝা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না, কোনো একটুকু কোনো ভয়েস আসেনি। তোর জন্য আমার প্রবলেম হচ্ছে, আর তোমাদের কাছে সরি বলে দিচ্ছি যে ভিডিওটা প্লিজ এরকমভাবেই তোমরা দেখে নিও পরের বার, নেক্সট টাইম আর এই ভুলটা করবো না। তো আমি এই যে মা এখন আবার এগুলো সব দিচ্ছে, এর মধ্যে আছে পান আছে, সুপুরি আছে, হলুদ, তারপর ফুল, কি বলে গাঁদা ফুল না কি বলে, গাঁদা ফুল মাও হায় বললো, আর ধান আছে। এগুলো নিচে দিয়ে তারপর হচ্ছে গিয়ে ওটাকে মানে কলা গাছটাকে ওর উপরে রেখে তারপর ওটাকে বাঁধতে হয়। তো চলো দেখতে থাকো। এবার দেখো বাবা আখ আখ কেটে নিয়েছে ছোট করে, এটা দিয়ে বলে হাত বানাতে হয়, যেটা আমি ছোট থেকে জানি, এটা বাবাও তাই বলছে তোমাদেরকে যে এটা দিয়ে হাত বানাতে হয়। তো এটা দিয়ে হাত বানাবে, আর এই দইটা দিয়ে মানে ওটাকে ঠিক সুন্দর করে বাঁধবে ওটাকে। তো বেঁধে তারপর ওটা নিচে দেবে, এই যেগুলো হাতে দেখছো বাবার, ওটা নিচে দেবে কলা গাছের যে নিচটাতে, ওটা ফানা দিয়ে না কি বলে, ওটা দিয়ে বাঁধবে নিচটাতে, দিয়ে ওগুলো সব দিয়ে তারপরে কলা বউটাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হবে। আর আমাদের সব থেকে কী বলে তো, কলা বউকে তো বাবা বলছিল, সেটা আমি বলে দিচ্ছি, কলা বউকে চেন, সোনার চেন পরাতে হয়, আংটি পরাতে হয়, দিয়ে আবার সুন্দর করে তোমার কি বলে ওটাকে নতুন শাড়ি পরাতে হয়, সব দিয়ে পুরো একদম খুব সুন্দর লাগবে, তোমরা দেখবে পুরো নতুন বউয়ের মতো ওকে সাজানো হয়। চলো দেখতে থাকো। এই দেখো তোমাদের বললাম না যে কিভাবে মানে এই কলা বউটাকে বাঁধবে, তো দেখো এরকমভাবে কলা বউটাকে বাঁধা হচ্ছে, নিচে সব কিছু ফুল তারপর আর যা যা বললাম সব কিছু দিয়ে এই যে বাবা এখন বাঁধছে। দেখি কীভাবে বাঁধে এটা। বাবা এগুলো বাঁধতে থাকে এই যে ঠাকুরের সব জিনিসপত্র, ফল আছে, তারপরে এখানে ফুল লাগছে, সব জিনিস জানি ঠাকুরের ফুল আছে, এই পদ্ম ফুল, এখানে সব মা এগুলো ধুয়ে এখানটা থেকে দেখে টুকলুকে দেখো, টুকলুকে কীভাবে রেখে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ, আর বালতিটাকে দেখো অসহায় হয়ে পড়ে আছে। আর এই আপেলটা রয়েছে মা রেখেছে, তো এই আপেলগুলোকে দেখুন এখানে রেখেছিলাম, জানি না আমি ধোয়া কিনা। এই ঘরটা হয়ে গেছে আমার গোছানো কমপ্লিট, এই ঘরটাও হ্যাঁ মুছেছি, এটাও কমপ্লিট, শুধু বারান্দাটা মুছতে হবে, আর এখানটাতে আমাদের পুজো হবে এই জায়গাটা। আর ঠাম্মাকে দেখো সে কখন থেকে দিয়েই যাচ্ছে, এই বাসন মেজেই যাচ্ছে, তো মেজেই যাচ্ছে, মাজা আর হচ্ছে না। তো যাই হোক, এই যে হয়ে গেছে ওদের, এটা কমপ্লিট মনে হয়, এটা বাঁধা হ্যাঁ হয়ে গেছে। দেখলি সে তো দেখলে ওরকমভাবে ছিল, তারপর এরকমভাবে ওটা
ওটা দিয়ে আটকে দিয়ে ব্যাস বেরিয়ে দিল দড়ি দিয়ে। তো কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেল। এবার এরপরে কী করবে বাবা সেটাই দেখার পালা। এবারে দেখো মা উঠে দিচ্ছে, মা যে কাজ করতে এটাকে কাজ করবে। মামাকে এটাই বললো যে কাজ কর, আগের দিনে ভিডিওতেও কাজ কর। তো ঠিক আছে কাজ তো করবো, বাবা বলছে কিন্তু কাজ আর কাজ। চলো পরেশের দিকে কী হয়। বাবা ওখানে ওগুলো বাঁধতে থাকুক আর আমি ওদের বাজারটা দেখিয়ে নিচ্ছি। বাজারে গেছিলো বাবা, বাজার থেকে কী কী নিয়ে এসছে। ধনে পাতা নিয়ে এসছে, লাল শাক এনেছে, আর 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 কি এনেছে বাবা, লঙ্কা, আর কিছু আনেনি। আর সব বাজার বাড়িতে রয়েছে, শুধু আমাদের না মেন হচ্ছে গিয়ে এই লাল শাকটা করতেই হয়। আর একটা দুলা বেগুন এনেছে, আর মেন হচ্ছে গিয়ে জিনিসটা করতে আমি তোমাদের দেখাচ্ছি সেই জিনিসটা। ধন বার হতে টাইম লাগে আমাদের। তো এই যে ইলিশ মাছ, জোড়া ইলিশ আমাদের লক্ষ্মী পুজোর দিনকে আমাদের ঘরে ঢোকাতে হয়। তো এই যে জোড়া ইলিশ দুটো এনেছে, আর বাবা মোট 4টে মাছ কিনেছে, তার মধ্যে 2টো মাছ কেটে নিয়ে এসছে, জানে বাবা কষ্ট হবে, 2টো মাছ কেটে নিয়ে এসছে, আর এই 2টো মাছ জোড়া ঢোকাতেই হবে। তো ঘরে লক্ষ্মী পুজোর দিন তুমি নিয়ম করতেই হবে, যে যাই হোক না কেন মাছের জন্য এটা নিয়ে এসছে। এটাকে এখন আমি কাটবো, কাটতেই হয়ে যাবে। তো চলো দেখা যাক। বাবার হয়ে গেছে মা বলে কাকা আর বাবা মিলে লেবু পাড়ছে। বাবা পাড়ছে লাঠি দিয়ে, আর কাকা হচ্ছে নিচে গ্যাস ধরছে। কি অবস্থা দেখো, বাবা হাঁপিয়ে গেছে মনে হচ্ছে লেবু পেরে। এখন ওই যে কাকা নিয়ে গেল, বাবা খুব কেমন লাগছে দেখো, আমি বডি দেখাচ্ছি বাবা জানি না আমি কি বলছিল বাবা। এই বয়সটা না আসে কি প্রবলেম হয়েছে আমার। আর ওখানে কি দেখালাম বলো তো, ওটা হচ্ছে আমাদের একটা মনসা মন্দির, ওটা হচ্ছে টিন দিয়ে করা রয়েছে। ওটা আগে এই দিকটাতে ছিল, এখন ওই দিকটাতে। পরে দেখাবো ওখানে তোমাদেরকে লাইটিংটা চলুক কেমন লাগছে আমাদের বাড়িটা। আর অলরেডি তোমরা একটা রিলস বানিয়েছি দেখেছো, আকাশটা দেখো কি দারুণ লাগছে না, সেই লাগছে আকাশটা, হেভি লাগছে। দেখি এবার কি করা যায়, কি আর করা যাবে। দেখো আমার বাবার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ। আর এখানে নামটা দেখেছো মনা লেখা, এই মনা বাবা এসে গাড়ির ওখানটাতে নাম লিখিয়েছে মনা। আমার বাবা দেখো কি করছে, লাইটিংগুলো কি ঠিকঠাক করছে। আমার ঠাম্মা বাসন মেজে, দেখো ঠাম্মা বাসন মাজছে, কখন লিখিয়েছিলাম অনেকে, এখন বাসন মাজছে। বয়স্ক তো আস্তে আস্তে করে বাবাকে করেছে ঠিকঠাক তোমরা সাবধানে ছাদের উপরে ধারে উঠিয়ে নেয়, এরকম ভাবে তোমাদের বলছিল। কিন্তু বেচারা বলেছে, বেচারার কথাটা কিচ্ছু শোনা গেল না, কিচ্ছু না। মাছটা কেটে নেওয়া যাক, মাছটা কখন দিয়েছে এখনো কাটা হয়নি, মাছটা কেটে। দেখো মাছ কাটতে এসে দেখছি কাকা, আমি রান্না করব, কাকা সবজিগুলো কেটে দিচ্ছে, মানে লাল শাকটা কেটে দিচ্ছে। একদিকে ভালোই মানে হলো যে আমার কাছে একটু কমে গেল, শুধু রান্নাটা করলেই হয়ে যাবে, রান্না সব কিছু কেটে দিচ্ছে। তো কাকা ততক্ষণ এটা কাটুক, আমি মাছটা কেটে দিচ্ছি। তো আমি যে বললাম মাছটা দেবো, আমি আমার বাবার কোনটাকে দেখছি, দেখো রান্নাঘর থেকে বাচ্চাদের মতো করছে। বললেও শুনবে না,
কাকা তোমার ওই আমরা ওটা বার করা হয় না, দেখতেই ভয় লাগে, কিছু করার নেই, মতো আমি কিন্তু অত ভালো মাছ কাটতে পারি না, তাও চেষ্টা করতে ইউটিউব শিখে কাজ চালানো, মার কাজে লেগে যায়। আর যাই হোক না কেন মার কাজে লেগে যায়। চলো তাড়াতাড়ি করে মাছটা কেটে দিই, তারপর কথা বলছি আবার। তো দেখো ফ্রেন্ড, আমার মাছ কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো মাছ কাটা কমপ্লিট, এবার মাছটা ধুয়ে নিয়ে পরে এসে কথা বলছি। তো মাছ ধোয়া আমার কমপ্লিট। এবার গিয়ে ঘরে গিয়ে নুন হলুদটা মাখিয়ে নিই মাছটাতে, আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেল। এখন নুন হলুদটা মাখিয়ে নেব, তাহলেই আমার পুরো কাজ কমপ্লিট। এখানকার কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপর ঘরে আলপনা দিইনি আমি, এখন আলপনা দিতে হবে আমার, তো তাড়াতাড়ি করে করতে হবে। চলো তাহলে তাড়াতাড়ি কাজটা করে নিই। এই দেখো নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, হয়ে গেল নুন হলুদটা মাখানো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। রান্না হয়ে গেছে, রান্নাটা আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য শেয়ার করতে পারিনি। এখন আলপনাটা দেব, তো চলো আলপনাটা দিয়ে নিই। আর একটা কথা, এটার উপর থেকে দিচ্ছি বলে ভেবো না যে এটা অন্য কেউ দিয়েছে, যে তুমি তার উপর থেকে দিচ্ছ। এটা অনেক আগে আমি দিয়েছিলাম, তো যখন আমরা নতুন ঘরে ঢুকি তখন দিয়েছিলাম, তো এটা তো আর ওঠেনি, তো তার জন্য আমার কি করব, আর এর উপর থেকেই দিতে হচ্ছে। তো এরকমই ডিজাইন করেছি, বাট কালারটা চেঞ্জ করেছি, আর কিছু কিছু জায়গায় আমি একটু ডিজাইন ওলট পালট করে দিয়েছি, আর রেড কালার আর হোয়াইট কালার দিয়ে করেছি। আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আরও বড় হয়ে যেত। তার জন্য আমি কিছু মানে কেটে তারপর দিচ্ছি। তো একবারে যখন পুরো কমপ্লিটটা হয়ে যাবে, লাস্ট আছে, তখন তোমাকে দেখাবো আবার। তো দেখো রেড কালারটা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো তোমরা কিছুটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, আরও এখনো বাকি আছে, তো এটুকু দেখো। তারপরে একবারে কমপ্লিট করে আবার তোমাদের সাথে মানে কথা বলছি। দেখো বাবা মা ঠাম্মা নাড়ু বানাতে ব্যস্ত, ওরা বসে পড়েছে, নাড়ু বানাচ্ছে এখন, আর আমি ওদিকে আলপনা দিচ্ছিলাম, বানাক নাড়ু। দেখো বাবা দেখাচ্ছে ওদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই মাঝখানে কি একটা জানি চ্যাপটা করে কি জানি দিয়েছে জানি না, এটা বাবাদের বানাতে হয়, তো কমপ্লিট হয়ে গেছে ব্যাস। তাও আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এই যে এটা গুড়ের নাড়ু না কি বলে, এটা তিলের নাড়ু, দেখেছো। আমি নাড়ু অত ভালো খাই না, আমি জানিও না কোনটা কি। আমি সব থেকে ভালো খাই হচ্ছে কোথায় গেল, এই যে চিনির নাড়ু আছে যেটা, ওটাই আমি সব থেকে ভালো খাই। আর তাছাড়া আমি কিছু জানি না যে কোনটা কী নাড়ু। ব্যাস
তাহলে এবার ঘরটা সাজিয়ে দিয়ে দেখে ফেলবে। আর এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও মা পিসি মিলে যে লুচি বানাচ্ছে। আর আমার ঘরে কাজ, আমি ঘরে যাই। আমার ঘরে এই যে লাইটিং এখনও জ্বালানো হয়নি। আর হ্যাঁ, এরকম গুদুম গাদুম আওয়াজ হচ্ছে ভেবো না যে কোনো টিনে টিনে আওয়াজ হচ্ছে, কোনো কিছুতেই না। বাজি ফাটছে বাইরে, বাজির আওয়াজ খুব বাজেভাবে আসছে, তো প্লিজ এটা ইগনোর করো একটু। আর এই যে আলপনা দিয়েছি দেখো, সিম্পলের মধ্যে জাস্ট দিয়েছি, অত শরীরও ভালো ছিল না তাই অত বেশি কিছু করিনি, সিম্পলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর ঠাকুরের সামনেটা এই ডিজাইনটা করেছি। আগে গ্রিন কালার দেওয়া ছিল, তো তার উপর থেকে রেড কালারটা দিলাম, আর কিছু কিছু ডিজাইন নিজের থেকে দিয়েছি, ব্যাস এইটুকুই। আর হচ্ছে এই মানে কি বলবো এটাকে, এই যে এই আমার ঘরের দরজার সামনে, আর এই দরজার সামনে, ব্যাস। আমি স্নান করে এসেছি, আমি তখন ঘরে দিচ্ছিলাম আলপনা, তখন আমার স্নান করা হয়নি। তো এই স্নান করে এসে মা বললো যে আমাদের এই পিঁড়িটার উপরে তারপরে ওই লক্ষ্মী ঠাকুরটা পাততে বসাতে হয়, তো ওটা দেওয়া হয়নি। তো আমি এসে তাড়াতাড়ি করে এই পিঁড়িটায় আলপনা দিয়ে দিলাম, পিঁড়িটারও আলপনা দেওয়া হয়ে গেছে। এবার আমি শাড়ি পরবো, আগে কলাবউকে ঘরে ঢোকানো হবে, তখন আমি শাড়ি পরবো। তো দেখো এই যে আমাদের কলাবউকে স্নান করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ, জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিল। এখন ওই যে শাড়ি পরানো হয়ে গেছে, তো এখন যাচ্ছে হচ্ছে ঘরে নিয়ে, এই যে কলাবউকে ঘরে নিয়ে গেল, নিয়ে ওর সিংহাসনে বসিয়ে দেবে। এই দেখো বসে বললো। এবার সব কিছু গোছানো হোক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ড, আমি এখন রেডি হবো। আমি তো স্নান করার পর তোমাদের সাথে আর কথা হয়নি, তো তখন দেখলে আলপনা দিচ্ছিলাম, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তো তারপর আর কথা বলা হয়নি। আর এখন দেখো এই যে এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা তো তুমি দেখেছো বিবাহবার্ষিকীতে মা মানে বিবাহবার্ষিকীতে বাবা মাকে দিয়েছিল, তো এই শাড়িটা পরবো। তো এই যে দেখে নাও শাড়িটা, তো শাড়ি পরাও হয়ে যাক। আমি তো শাড়ি পরতে পারি না, বোন পরিয়ে দেবে, হয়ে যাক, তারপর আবার এসে কথা বলছি। তো ফ্রেন্ড, আমি আগে রেডি হয়ে আমাকে দেখানোর আগে আমার লক্ষ্মীকে দেখিয়ে দিই। এই দেখো আমাদের লক্ষ্মীটা পুরো তার সিংহাসনে বসে পড়েছে, সব কিছু রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিটার। মা এখন পুজো দিচ্ছে, এই যে মা পুজো দিচ্ছে। এবার আমাকে দেখে নাও, এই দেখো আমি শাড়ি পরেছি। আমি শাড়ি পরতে, আমি এটাই বলছিলাম আমাদের যে আমি শাড়ি পরতে পারি না, তাও বোন পরিয়ে দিয়েছে, তাই না। এই যে এবার খুব স্টাইল মেরে দেখাচ্ছি, কিন্তু জানি আমাকে পুরো বেকার লাগছে, কত স্টাইল মেরে এইদিক ওদিক করে স্টাইল মারছি, কিচ্ছু করার নেই। ওরা ঠিক আছে, কিন্তু আমার সব থেকে দারুণ লজ্জার ব্যাপারটা হচ্ছে আমি এখনও শাড়ি পরতে পারি না। আমার থেকে আমার বোন ছোটো হয়ে আমাকে শাড়ি পরায়, কেউ করা যাবে। দেখো আমাদের লক্ষ্মীকে কি সুন্দর সাজানো হয়েছে, দেখেছো? তাও লাগছে না, নজর না লেগে যায়। এবার ওই দেখো বোনকে শাড়ি পরতে বলেছি, বোনও শাড়ি পরছে না, কি করবো আর, বোনের শাড়ি পরছে না তো আমি করিনি। এই যে মা পুজো দিল ঘরে, দেখে নাও, ঘরেরও পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার বাবাকে দেখবে, ওই দেখো আমার বাবা, আমি এটাই বলছিলাম যে আমার বাবাকে দেখবে, দেখো ওখান থেকে হাই হাই বলে যাচ্ছে, দেখেছো? হাই হাই করে যাচ্ছে বাবা। মানে অ্যাকচুয়ালি বাবা কোনোদিনও উপোস করেনি, তো উপোস করে বাবা পুরো একদম হাঁপিয়ে গেছে। এবার আমি তোমাদের বলছি যে আমার খুব খিদে পেয়ে গেছে, সেই ভগর করছিলাম। এখন তো পুরো পাগলের মতো লাগছে ভিডিওটাতে, যেহেতু ভয়েস কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই হচ্ছে না, তার জন্য। তো দাঁড়াও, আবার পরে কথা বলছি। আমি খুব স্টাইল মারছিলাম, আর এত স্টাইল মেরেছি যে আমার চুলটাই খুলে গেছে। এবার ঠাকুরমশাই চলে আসে, টাইম হয়ে গেছে, এখনই ঠাকুরমশাই দেখো চলে এসছে। তো পুজোটা হতে থাকুক, তারপর আবার আমি তোমাদের সাথে কথা বলছি। পুজো ঠাকুরমশাই বসেছে, আর আমার দুই বন্ধু দেখো চলে এসছে, দেখো হাই হাই করে যাচ্ছে ওখান থেকে। আবার বলবে দেখো, ওই দেখো, দেখেছো কোনটার বাসা এই দুজন এসে ওই যে চলে গেল। আবার এসছিল, আবার পরে এসছে। তো সব থেকে কথাটা কি জানো তো, তোমাদের সাথে আমার আর পরে কথা বলা হয়নি, মানে এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম যে আমার তোমাদের সাথে কথা বলা হয়নি।
আর হ্যাঁ, অত বকবক না করে পুজোটা হোক, তারপর আবার তোমাদের সাথে মানে বলছি সব কিছু, ঠিক আছে? তো পুজোটা দেখতে থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমাদের সাথে পরে কথা হয়নি, কারণ আমি সবাইকে প্রসাদ দিলাম, দিয়ে তারপর নিজে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য কথা হয়নি। তো টাটা।